হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও আছি ফাটাফাটি পরের পর্ব নিয়ে চলে এসেছি। আমার ভয়েস এখনও ঠিক হয়নি, বরং আরও উল্টে খারাপ হয়ে গেছে। প্লিজ ইগনোর। আমার গলা কিছুতেই ঠিক হচ্ছে না, যার জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মাঝরাত্রিরে, বলতে গেলে একরকম উঠেই। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট দেখে, সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো আমার সঙ্গে, দেখো কি সামনে হয়। এখন ঘড়িতে অলমোস্ট কটা বাজে গো? 4টে বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। রাস্তা তো পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাদের ট্রেন হচ্ছে 5টা 20-তে। 5টা 20-তে না, 5টা 8-এ। তুমি 5টা 8। 5টা 20 বলেছিল, 5টা 8 দেখছে। আমাদের ঝটপট ঝটপট করে যেতে হবে। বড় মার নাম নিয়ে আমরা বেরিয়ে গেছি। তো চলো এনজিপি স্টেশনে গিয়ে, এই আমরা এখানে যেন কোথায় যাচ্ছি এখন? ফালাকাটা স্টেশনে গিয়ে ট্রেনে উঠে একবারে অন হবো। টাইম থাকবে না, তো ট্রেনে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই হচ্ছে রাস্তা, ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে গাড়ির লাইট এই যেটুকু দেখা যাচ্ছে। নাইট সাফারি করছি বলে মনে নাইট হচ্ছে। সাফারি যদিও সেটা অ্যালাউড না কোথাও। আমরা ফালাকাটা স্টেশনে পৌঁছে গেছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক 5টা 13। আমাদের ট্রেন কটায় আসার কথা? 5টা 27। আমাদের 5টা 27-এর ট্রেন আসে। জেনারেল টিকিট। হ্যাঁ, আমাদের একটু প্ল্যান, রিজার্ভেশন। আমাদের একটু চপাট হয়ে গেছে প্ল্যানটা। আমাদের গাড়ি ছিল এখান থেকে, বাট গাড়িটা লাস্ট, হ্যাঁ গাড়িটা লাস্ট মোমেন্টে কালকে জানিয়েছে আমাদের যে গাড়িটা হয়তো রাস্তা চিনতে পারছে না। মানে আমরা যেহেতু একটু অফ বিট প্লেসে যাচ্ছি, স্বাভাবিকভাবেই সে রাস্তা চিনে যেতে পারছে না। বাট আমাদের ওখান থেকে অনেক কিছু গাইড করে দেওয়া হয়েছিল। বাট ওখান থেকে গাইড করে দিলেও কি হবে, এখানকার যারা ড্রাইভার সে রাস্তা চিনতে পারছে না। তারপর এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি সিকিমে ঢোকে না, তো আমাদেরকে চেঞ্জ করতে হতো। বা যদি পারমিট পেয়েও যেত, তাহলেও একটা একটা মানে একটা শিওরিটি কিছু ছিল না। তো লাস্ট মোমেন্টে যখন এখান থেকে গাড়ি ক্যান্সেল হলো, তারপরে যখন আমরা একটা গাড়ি ঠিক করতে যাচ্ছিলাম, তখন সেটা হিউজ অ্যামাউন্ট চাইছিল, হিউজ। যেহেতু আমরা এখান থেকে একটাই ফ্যামিলি রয়েছি আর বাকিরা ওখানে ডিরেক্ট যাবে, তো সেই জন্য একটু বেশি কস্টলি পড়ে যাচ্ছিলো। তো আমরা ঠিক করলাম সকালবেলা যে ট্রেনটা আছে, এই ট্রেনটায় করে আমরা এনজিপি চলে যাই। এনজিপি গিয়ে আমরা যেখানে যাব সেখান থেকে যিনি ম্যানেজার, উনি আমাদের ওখান থেকে একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছে, মানে এনজিপি থেকে। একটু কস্টলি হলেও অন্তত সেফটি পৌঁছতে পারবো। রাস্তায় বারবার নামা ওঠা প্রবলেম, বাচ্চা নিয়ে, লাগেজ নিয়ে। ঝাড়া হাত পা থাকলে অসুবিধা নেই, বা আমি আর আমার হাজব্যান্ড থাকলে অসুবিধা হতো না, কিন্তু বাচ্চা নিয়ে ঠান্ডার মধ্যে একটা প্রবলেম তৈরি হয়। তো সেই জন্যই আমরা ঠিক করলাম একটু সকাল সকাল বেরিয়ে ট্রেনটা অ্যাভেল করে এনজিপি পৌঁছাই। এনজিপি পৌঁছে ওখান থেকে তো গাড়ি আছেই, বরং আমরা এটাতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। পৌঁছে ওখানে গিয়ে রেস্ট নিতে পারবো। আর বাকিরা তো ওখানে ডিরেক্ট যাচ্ছেই, তো তারপরে তাদের সঙ্গে মিট হবে। তো পেখমও কিন্তু সকালবেলা থেকে উঠে আমাদেরকে অনেক হেল্প করেছে। আর এখন কিন্তু টেম্পারেচার অলমোস্ট 10 থেকে 13-র মধ্যে ওঠা নামা করছে। মানে কখনও দেখাচ্ছে, আমি যখন বেরিয়েছি তখন দেখাচ্ছিল মানে 11, এখন আবার দেখাচ্ছে 13, এরকম আপ ডাউন হচ্ছে। যাই না, জায়গা বিশেষে নাকি। তো যাই হোক, এখন ঠাকুর করে ট্রেনটা আসলে হয়। আমরা কোনো রিজার্ভেশন পাইনি, এত শর্ট নোটিশে তো রিজার্ভেশন পাওয়া যায় না। আমরা জেনারেল টিকিট কেটে নিয়েছি, এবার টিটির সঙ্গে কথাবার্তা বলে বাকি সব ঠিক করতে হবে। পেখমের অবস্থাটা দেখো, দেখাই। গুটি শুটি মেরে বসে আছে, যদিও ঠান্ডা লাগছে, আমি নিজেও গুটি শুটি মেরেই রয়েছি। এই যে বসে আছে বেচারা, আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। গাড়িতে আস্তে আস্তে একটু ঘুমিয়েছে। যাই হোক, চলো ট্রেনে উঠে তারপরে কথা বলবো। প্রচণ্ড ঠান্ডা লাগছে। আচ্ছা, ফাইনালি অ্যাট লাস্ট গাড়ি থেকে মানে ট্রেন থেকে নেমে গেছি। লাস্ট তো স্টেশনে ভিডিও করেছিলাম, ট্রেন এসে গেছিল। লাস্ট একটা মানে কালকের ঘটনাটাই বলি। আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা হচ্ছে সিকিমের যে একটা অফবিট প্লেস, সেখানে যাওয়ার কথা ছিল ফ্রম সিসামারা। তো সেখানে গাড়িটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য গাড়িটা ফাইনালাইজেশন শেষ পর্যন্ত হয়নি। তো আজকেই যদি আমাদের যেতে হতো, তাহলে ভোরে আমাদের 5:10 একটা ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা থেকে সিধা এনজিপি এসে, এনজিপি থ্রু আমাদের যে ওখানে যে হোমস্টে আছে, খুবই ভালো ছেলেটি, ফারুক নাম, আলাপ করাবো। তো ও পুরো একদম ব্যবস্থা নিয়ে এটা করে দিয়েছে। আমরা এনজিপিতে তোমরা কিছুভাবে আসো, এনজিপি থেকে আমি ব্যবস্থা করছি। এনজিপিতে আসা মানে আমাদের ওখান থেকে
ভোর 4টের সময় বেরিয়ে ফালাকাটা স্টেশন হয়ে 5টাতে টিকিট নেই, ম্যানেজ করে মোটামুটি চলে আসলাম এনজিপি। এসে এই গাড়িতে বসেছি, এবার যাচ্ছি সিকিম। তো ট্রেনে ওঠার যাবো আগে হচ্ছে তো সিল্ক রুট, মানে সিল্ক রুট যাবো। ট্রেনে ওঠার আগে তো ভিডিওটা ওখানেই স্টপ করেছিলাম, এবার ট্রেনে ওঠার ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে টিকিট কনফার্ম ছিল না আগের দিন, মানে রাত্রিবেলা কি আর টিকিট পাবো, হঠাৎ করে যেহেতু প্ল্যান। তো উঠে পুরো অন্ধকার ছিল, তো টিটি দাদা ভাগ্যক্রমে খুবই ভালো পড়েছিল বলে উঠে একদম ঝটপটি ভালোই সিট পেয়ে গেছিলাম। তো কোনো রকমে তো এসে, মানে কোনো রকমে না, একটু ঠান্ডা লাগছিল, আদারওয়াইজ সব ঠিক ছিল। এসে তো পৌঁছালাম, পৌঁছে এখানে নামার পরে দেখলাম ব্যবস্থাপনা পুরোপুরি চেঞ্জ, মানে প্রচুর হাঁটতে হয়েছে আর পাটা পুরো ব্যথা করছিল। এখন যারা এনজিপিতে এখন যদি আসো তাহলে মোটামুটি তোমরা একেবারে লাগেজ যদি বেশি থাকে তাহলে একটু তোমাদের হাঁটতে হবে। লাগেজ বেশি থাকলে না, এমনিও হাঁটতে হবে, এমনিও হাঁটতে হবে। এমনি হাঁটাটা তো অসুবিধা না, লাগেজ যদি বেশি থাকে লাগেজ নিয়ে অনেকটা পথ হাঁটতে হবে। আর লাগেজটা যেহেতু মানে টেরেইনটা ঠিক না, উঁচু নিচু আর কনস্ট্রাকশনের কাজ চলছে, অনেকটা পথ হাঁটতে হবে লাগেজ নিয়ে। বাইরে এসে অ্যাটলাস দাদাকে তো খুঁজে সেটা পেয়েছি, সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবে একটু। তো অ্যাটলাস বাইরে এসে খুঁজে তো পেয়েছি, দাদাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, তো খুঁজে পেয়েছি, গাড়িতে উঠেও পড়েছি আর রওনাও দিয়ে দিয়েছি। আবার এখানেও একটুখানি প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে শুনেছিলাম 4 ঘন্টা লাগবে, এখন শুনছি 6 ঘন্টা লাগবে, মানে বিশাল লম্বা টাইম। তো যাই হোক, যেতে যেতে দেখি আর কি কি দেখা যায়। এখন তো ওয়েদার তো খুব সানি, সূর্য উঠেছে খুব ভালো, মানে একদম তাপ ফাপ দিচ্ছে, ঠান্ডা যে লাগছিল সকালবেলা এখন আর লাগছে না। পেখমও মোটামুটি ঘুমিয়ে ঠুমিয়ে নিয়েছি, আর আমরা তো ঘুমাইনি, তো গাড়িতে যেতে যেতে যদি পারি একটু ঘুমিয়ে নেবো, আর যেতে যেতে যদি ভালো কিছু দেখতে পাই তবেই দেখাবো, আদারওয়াইজ একদম ওখানে পৌঁছে অন হবো। ঠিক আছে, চলো টাটা। আর একটা কথা, এখন ঘড়িতে বাজে একদম কটা বাজে এখন? 8টা একদম 8:23। আমরা নেমেছি 7:35-এ, 8:23। এতক্ষণ সময় লেগেছে আমাদের স্টেশন থেকে বেরিয়ে আসতে, বুঝতেই পারছো কতটা রাস্তা এসেছি। বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে একটু টাফ হয়ে গেছিলো, তো ঠিক আছে, যা শেষ ভালো তার সব ভালো। গাড়ি অ্যাটলাস পেয়ে গেছি, দাদাকেও খুঁজে পাওয়া গেছে অনেক কষ্টে। চলো যেতে লাগি। আমরা সিকিমে ঢুকে গেলাম, এই যে সিকিম গেট, এই ঢুকে গেলাম সিকিমে। ব্যাস, এই যে ওখানে ব্রিজটা। আমরা মোটামুটি ঘুম দিয়ে নিলাম, ঘুম টুম দিয়ে মোটামুটি নিয়েছি। এরকম তো এখনো ওঠেনি, আমরা একটু ওআরএস এইসবই খেয়ে রয়েছি, বিস্কুট। ঘুমটা বেশ ভালো দিয়েছি, ওয়েদার তো হেভি। ঠিক আছে, চলো সামনে এগিয়ে যাই। ওয়েলকাম টু সিকিম। আমরা পৌঁছে গেছি, আর এখন ঘড়িতে ডট 2টো বাজে। আমরা জাস্ট পৌঁছালাম, ঠান্ডা ভালোই। আর এই হচ্ছে আমাদের রিসর্ট না, হোমস্টে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, আগমলোকের তিতিরা হোমস্টে। আর পেখম ঘুম থেকে উঠে গেছে, ঘুমিয়ে আসছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বিশাল ঠান্ডা হয়, ওয়েদার তো একদম ঝা চকচকে। তো চলো আগে ভিতরে যাই, দেখি, ভিতরে গিয়ে আগে দেখি, ফ্রেশ ট্রেশ হতে হবে, 2টো বাজে অলমোস্ট। ঠিক আছে, আর বাকিরা আসছে, এখন এসে পৌঁছায়নি, আমরা এসে গেছি আগে। আমরা পৌঁছে গেছি, আর স্নান টানও হয়ে গেছে, ভালোই ঠান্ডা এখানে। আর আমরা যেহেতু ব্রেকফাস্ট সেভাবে করিনি, তো জম্মের খিদে পেয়ে গেছে, সত্যি কথা বলতে ঠান্ডা হাত ফাত জমে যাচ্ছে, তো খিদে প্রচন্ড পেয়েছে। পেখমও স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি, স্নান টান করে একদম, কারণ কালকে ঠিকঠাক মতো স্নান হবে না। আমিও করে নিয়েছি, বাবনও ভালো করে স্নান করে নিয়েছে। তো রুম রোদ্দুর ঢুকছে বেশ ভালোই। এবার চলো খাওয়াটা দেখি কেমন, খেয়ে দিয়ে এসে তারপর একটু রেস্ট নেবো। ঠিক আছে, তো চলো ডাইনিং টেবিলে যাই একদম। আমরা লাঞ্চ করতে এসে গেছি, বাইরে হচ্ছে এরকম ভিউ দেখতে পাচ্ছ, রোদ্দুর পড়েছে বেশ ভালো। আর আজকে লাঞ্চে একদম হালকা খাবার দেখাই তোমাদেরকে দেখাই কি কি। এতগুলো লাগবে নাকি? না, এতগুলো লাগবে না, ওয়েস্ট হবে। একটা তুলে নাও, একটা নিয়ে
আজকে লাঞ্চে আছে গরম ভাত, আলু চোখা, আলু ভাজা, তার সঙ্গে বিন নয় বরবটি কিছু একটা আছে, ডাল, ধোকার ডালনা, ডিমের কারি। এই হচ্ছে আজকে মেনু। মাম্মাকে আমি ভাত মেখে দিয়েছি, গরম ভাত দিয়ে ডাল দিয়েও খাচ্ছে। দেখে তো হেভি টেস্টি লাগছে। ধোকাটা আনএক্সপেক্টেড ছিল, ধোকাটা পেয়ে গেছি। দেখা যাক, খেয়ে নিই কেমন লাগে দেখি, আর খেয়ে দিয়ে আসছি। খাবারগুলো খুব ভালো, কিন্তু গরম গরম দিয়েছিল, ঠান্ডা হাওয়া আসছে বাইরে থেকে, ঠান্ডা হয়ে যাচ্ছে। না আর এখানে বসে ধোকাটা আনএক্সপেক্টেড বললাম যেটা। ধোকা কেমন মামা? হ্যাঁ, ডালটাও হেভি আছে, ভালো। খেয়ে দিন আগে ঠিকঠাক করে। আলু সেদ্ধটা বেশ ঝাল ঝাল করে মেখেছে, শুকনো লঙ্কা দিয়ে পুরো। লাঞ্চ হয়ে গেছে, এখন ঠান্ডাটা বিশাল লাগছে ভাত খেয়ে উঠে। তো একটু হাঁটতে বেরিয়েছি যাতে হজমটা হয়, কারণ গায়ে তো প্রচুর পরিমাণ চাপানো, পেট গরম হওয়ার একটা বিশাল ভয়। তো সেই জন্য একটু হাঁটতে বেরিয়েছি যাতে হজমটা হয়। গরম লাগছে, ঠান্ডায় কনফিউশন হয়ে গেছে যে গরম না ঠান্ডা লাগছে। ওয়েদার দেখতে পাচ্ছ, আকাশের রং দেখেই বোঝা যাচ্ছে ওয়েদার কেমন। ঠিক আছে, পরে কথা বলবো। হেভি ঠান্ডা লাগছে, এখন একটু রোদ্দুর পোহাচ্ছি। আমরা রুমে চলে এসেছি আর এখন শুয়ে রয়েছি, আর আমাদের রুম থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, সামনে পাহাড়, আর আমরা শুয়েছি। ঘরটাকে সবাই ইগনোর করো, এসে আর গোছানোর টাইম পাইনি। এই এসে কোনো রকমে চেঞ্জ করে স্নান করে লাঞ্চ, বাবন অলরেডি মাথায় দাম করে গুঁতো খেয়ে গেছে। কোনো রকমে একটু গুছিয়ে আমরা খেলাম, খেয়ে দিয়ে একটু হেঁটে আসে এইটুকুনি আমরা শুয়েছি। শুয়ে পড়েছি, আমি 3টে জামা পরেছি, তার মধ্যে 2টো চাদর গায়ে দিয়েছি। আর প্রচন্ড ঠান্ডা লাগছে, ওই জন্য আসলে ঠান্ডা লাগছে। আমি প্রচুর ঠান্ডা। আমি যখন খাওয়ার পরে হাত ধুতে গেছিলাম তখন মনে হচ্ছিল আমি জল না বরফ দিয়ে হাত ধুচ্ছি, এত ঠান্ডা। এতটা জার্নি করে সত্যি সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা লেগে গেছে, আর সন্ধ্যার চাটা রুমেই আমাদের সার্ভ করে দিয়েছিল। তারপর রেডি হয়ে বাইরে আসতেই দেখলাম সন্ধ্যা স্ন্যাক্সের তৈরি হচ্ছে, মানে স্ন্যাক্সের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আর স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন মোমো, আর তার সঙ্গে ছিল স্যুপ আর একটা স্পেশাল চাটনি। এতদিন যাবৎ সিকিমে অনেকবারই গেছি, এই নিয়ে আমার 6 টাইম বলতে গেলে আমি সিকিম ভিজিট করলাম। তো প্রতিবারই মোটামুটি ওই লাল ঝাল চাটনি দিয়ে মোমো খেয়েছি। এই ফার্স্ট টাইম আমি আগমলোকে এসে বাদাম এবং লঙ্কা মিশানো একটা নতুন ধরনের চাটনি ট্রাই করলাম, যেটা মোমোকে দারুণ কমপ্লিমেন্ট করছিল। আর এখানে চলছে আমাদের বৈঠক, মানে বাইরে আড্ডার প্রস্তুতি। এই সময় মোটামুটি 1 ডিগ্রির কাছাকাছি ঠান্ডা ছিল, আর চরম হাওয়া দিচ্ছিল। তো বাচ্চাগুলোকে সবাইকে ভিতরেই রাখা হয়েছিল। আর পরের দিন যেহেতু 25 ডিসেম্বর ছিল, আর তার আগের দিন রাত্রিরে পার্টি তো করতেই হবে। আর ওরা নিজেদের মতো গান চালিয়ে ডান্স করছিল, খেলছিল, ওরা নিজেদের মতো দারুণ মজা করছিল। আর আমরা বড়রা ছিলাম বাইরে। আর আমাদের যে হোমস্টেটা ছিল এটা ছিল একদম পাহাড়ের কোলে, একদম খাদের পাশে, তো হাওয়াটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছিল। তাই বাচ্চাগুলোকে আমরা আর বাইরে নিয়ে যাইনি, ওদেরকে বলা হয়েছিল তোমরা ঘরেই এনজয় করো। মানে এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে টিভি ছিল, টিভিতে মিউজিক হচ্ছিল, ওরা ডান্স করছিল। আর এখানে চলছিল আমাদের পার্টি, গান নাচ সবই চলছিল। আমি কোনো গান এখানে সেভাবে দিতে পারিনি, কারণ কপিরাইট খেয়ে যাব তাই জন্য। কিন্তু সত্যি খুব মজা হচ্ছিল। 25 ডিসেম্বরের আগের দিন রাত্রি পার্টিটা জমে গেছিলো। আর এতটাই ঠান্ডা ছিল, সঙ্গে গরম মোমো দারুণ, আর সঙ্গে জ্বলছিল আগুন, যাতে আমরা নিজেদের মন হাত পা সব কিছু
সেঁকে নিচ্ছিলাম। এরপরে আর সত্যি ভিডিও করতে পারিনি, কারণ ফোনে একদমই চার্জ ছিল না। সবাই মিলে মজা করতে করতে, গান বাজনা করতে করতে কখন যে রাত্রির হয়ে গিয়েছিল কেউই খেয়াল করেনি, আর ফোনে একদমই চার্জ শেষ হয়ে গেছিলো। এরপরে আর কিছুই না, ডিনার করে যে যার মতো ঘরে গিয়ে রেস্ট নিয়েছিলাম। আর সঙ্গে ছিল হিটার, কারণ রাত্রে ছিল চরম ঠান্ডা আর সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম। তো আজকের গল্প আমার এইটুকুই। চলো পরের ভিডিওয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।